এখন আমাদের টার্গেট হলো স্ট্যাক ইউজ করে একটা ইনপুট নিব, একটা স্ট্রিং, এবং আউটপুট হবে উল্টা স্ট্রিং, বাট ওয়ার্ডগুলো উল্টা দিক থেকে শুরু হবে। অর্থাৎ হ্যালো, হাউ আর ইউ, এটা প্রিন্ট হবে ইউ আর হাউ হ্যালো, এমনি প্রিন্ট হবে। তো এখানে আমরা কি করতে পারি? আচ্ছা, আমরা স্ট্যাকের সাহায্যে করতে হবে এটা। স্ট্যাকের সাহায্যে যদি করতে চাই তাহলে স্ট্যাকে আমি প্রথমে সবগুলোকে ইনপুট দিব। ইনপুটের যে স্ট্রিং আছে স্ট্রিংয়ের প্রত্যেকটা ক্যারেক্টারকে ইনপুট দিব, স্ট্যাকে পুশ করব। পুশ করার পর যদি আমি পপ করি তাহলে একদম উল্টা দিক থেকে প্রিন্ট হবে। যেমন ইউ উল্টা দিক থেকে, ও ইউ ও ওয়াই, তারপরে স্পেস ই আর ই, এমনি এভাবে প্রিন্ট হবে। কিন্তু আমাকে প্রিন্ট করতে হবে ওয়াই ও ইউ। তো আমি একটা কাজ করতে পারি, আমি একটা লুপ চালাবো। লুপের ভিতর দেখবো যে যতক্ষণ না পর্যন্ত স্পেস পাই, স্পেস অথবা নাল পাই। এইখানে কি আছে? নাল। এখানে নাল আছে আর এখানে আছে স্পেস। স্পেস যতক্ষণ না পর্যন্ত স্পেস অথবা নাল পাচ্ছি, স্পেস অথবা নাল যে কোনো একটাই যদি পাই তাহলে আমাকে স্টপ করতে হবে। স্টপ করে কি পাবো? তাহলে স্ট্যাক থেকে যখন আমি পপ করব, পপ করলে এই স্পেসের আগ পর্যন্ত আমি কি পাবো? স্পেসের আগ পর্যন্ত ইউ ও ওয়াই পাবো। পেলাম না? এটা পাওয়ার পর আমি এটাকে রিভার্স করব। রিভার্স করলে কি হবে? ওয়াই ও ইউ। রিভার্স করার পর এটাকে আমি প্রিন্ট করে দিব, তাহলে ইউ পাচ্ছি। এরপর একটা স্পেস প্রিন্ট করব, তারপর আবার একটা এমটি পপ, শুধুমাত্র পপ করব। এই স্পেসটাকে পপ করব। আবার একটা চেক করা লাগবে, কারণ শুরুতে আবার স্পেস নেই। তো আমাকে একটা কন্ডিশন চেক করা লাগবে, যদি নাল না হয়, অর্থাৎ যদি টপ -1 না হয় তাহলেই আমি একবার পপ করব, স্পেস বের করার জন্য একবার পপ করব। এটা হলো ব্যাপার। তো এইভাবে আমি যদি লুপ চালাই, লুপ কতক্ষণ চলবে? যতক্ষণ না পর্যন্ত টপ ইকুয়াল টু -1 হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে। তো এভাবে আর কি আমরা করব। তো আমরা শুরু করে দিই ইমপ্লিমেন্ট। আচ্ছা, প্রথমে আমি ইনপুট নিব। আচ্ছা, আমি স্ট্রিং রিভার্স, মানে স্ট্রিং যে রিভার্স করব এই মেইন ফাংশনটা আমি একটা আলাদা ফাংশন নেই, রিভার্স আর EVERSE, রিভার্স নামে একটা ফাংশন, যেটা কিছু রিটার্ন করবে না। ভয়েড এই ফাংশন নিব। এই ফাংশনের মাঝখানে কী কী পাঠাবো আমি? তেমন কিছু পাঠাতে হবে না, কারণ আমি তো জানি স্ট্যাকে কী কী আছে। তাহলে আমি প্রথমে ইউজারের কাছ থেকে এই ইনপুটটা নিছি, এটাকে আমি এরপর স্ট্যাকে রাখছি। স্ট্যাকে রাখছি। তো আমার স্ট্যাকে কী আছে? এখানে কিন্তু টেক্সট আছে, টেক্সট অলরেডি আছে, এখানে এই স্ট্যাকে টেক্সট ভর্তি। তো আমাকে এখানে কি করা লাগবে? এইখানে প্রথমে আমাকে একটা লুপ চালাতে হবে, ওয়াইল যতক্ষণ না পর্যন্ত আমার টপ টপ ইজ লেস দেন অর ইকুয়াল 0, অর্থাৎ এই জায়গা পর্যন্ত আমি নিতে পারবো। এইখানে যখন আসবে, এই জায়গা পর্যন্ত আমি স্ট্যাককে পপ করব, কিন্তু এইখানে আসলে পপ করব না, অর্থাৎ -1 আসলে পপ করব না। তো এখানে এই পর্যন্ত লুপটা চলবে। লুপ চালানোর পর কী করব? আমি একটা টেম্পোরারি নেই, স্ট্রিং নেই। টেম্পোরারি একটা স্ট্রিং নিলাম, 20 রেখে দিই, 20 ক্যারেক্টারের জন্য। এবং একটা ইন্ডেক্স নিয়ে নেই, ইন্ডেক্স আই। তো আমি আর একটা লুপ চালাবো। এই লুপের ভিতরে আমি কি বলবো? যতক্ষণ না পর্যন্ত আমি স্পেস পাচ্ছি, অর্থাৎ স্ট্যাক আইতম ইন্ডেক্স যতক্ষণ না পর্যন্ত টপে যে আছে, কারণ আমি একবার পপ করতেছি, পপ করলে আমার এই ইয়েটা চলে যাচ্ছে। যদি একবার পপ করে ওয়াই চলে যাবে, আরেকবার পপ করে 0 ও চলে যাবে, আরেকবার পপ করলে ওয়াই চলে যাবে। তারপরে টপে কি আছে? টপে কিন্তু স্পেস থাকবে। তো আমি চেক করব যে টপে যদি স্পেস থাকে, টপে যতক্ষণ না পর্যন্ত আমার স্পেস থাকবে
এবং কি টপ যদি এইখানে চলে আসে, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে -1, টপ যতক্ষণ না পর্যন্ত নট ইকুয়াল টু -1, এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমি পপ করতে থাকবো। পপ করে কোথায় রাখবো? টেম্পে রাখবো। টেম্প i = 0 দিয়ে দিই, এখানে i = 0, তাহলে i ++ করে দিলাম একসাথে। এখানে আমি পপ করার ফলে যে পপের যে রিটার্ন করবে একটা স্ট্রিং, সেটাকে রেখে দিলাম। হ্যাঁ, ব্যাস এটাই চলতে থাকবে বারবার। এরপর কি হবে? যেহেতু একটা চলতেছে তাহলে আমার ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। এরপর আমি স্ট্রিং রেভ strrev স্ট্রিং রেভ লাইব্রেরি ফাংশনের মাধ্যমে এই টেম্পকে রিভার্স করলাম। রিভার্স করার পর আমি প্রিন্ট করে দেবো, ডিরেক্ট প্রিন্ট f %s টেম্পকে প্রিন্ট করে দিলাম, এখানে একটা দেয়া লাগবে। টেম্পকে প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করার পর শেষে কিন্তু একটা স্পেস প্রিন্ট করব। এখন সেটা দেখি স্পেস কখন প্রিন্ট করব, যদি টপ যদি নট ইকুয়াল টু -1 হয়, তাহলেই আমি প্রিন্ট করব স্পেস। printf একটা স্পেস প্রিন্ট করে দাও। কখন? যদি টপ নট ইকুয়াল টু -1 হয়, তখনই একটা আমি স্পেস প্রিন্ট করব এবং সাথে সাথে পপ করে দিতে হবে। ওই স্পেসটাকে আমি বের করে দিলাম, এই স্ট্যাক থেকে বের করে দিলাম। ব্যাস, এটাই বারবার চলতে থাকবে। এরপর আবার উপরে যাবে, উপরে গিয়ে চেক করবে টপ কি স্পেস কি না, কারণ আমি লাস্টে একবার পপ করছি। পপ করলে অবশ্যই স্পেস থাকবে না, এবং এটা টপ = -1 অবশ্যই না, তাহলে দুইটা কন্ডিশনই ট্রু হওয়ার পর আবার টেম্পের মাঝখানে পপ আসবে। সরি, এটা i = 0 এখানে দেওয়া লাগবে, এখানে না, i = 0 এই লাইন এইখানে দেওয়া লাগবে। একটু ভালোভাবে লিখি। গ্রেট। হ্যাঁ, এবার আবার পপ করবে। পপ করার পর আচ্ছা এই ব্র্যাকেটটা এইখানে হবে, এখানে হবে। এবং আর একটা কাজ করা লাগবে আমার, এটাকে একটা অ্যারের মাঝে রাখা লাগবে। ইন্টিজার টাইপের একটা অ্যারে নিয়ে নেই, এই অ্যারের মাঝখানে আমি রাখবো। অ্যারের মাঝখানে রাখা লাগবে, রাখার জন্য আমার কী করা লাগবে? স্ট্রিং ক্যাট strcpy স্ট্রিং ক্যাট করা লাগবে, কপি না, স্ট্রিং ক্যাট, কারণ বারবার আমি কাজটা করব। strcat স্ট্রিং ক্যাট করব অ্যারের মাঝখানে। কাকে? টেম্পকে ক্যাট করলাম। গুড। এরপর আর একটা কাজ করা লাগবে। কি কাজ? এটা পরে আমি আসতেছি। আর একটা কাজ করা লাগবে, সেটা হলো আমাকে আগে দেখা লাগবে যদি ইফ টপ ইজ নট ইকুয়াল টু -1 হয়, তাহলে আমি কি করব? স্ট্রিং ক্যাট করব একটা স্পেস, অ্যারের মাঝখানে একটা স্পেস দিয়ে দিব এবং পপ করব একবার। পপ করব, ব্যাস এতটুকুই। তাহলে আমার এই অ্যারের মাঝখানে বারবার স্টোর হচ্ছে, আর ব্র্যাকেটটা এইখানে দিতে হবে, এই সেকেন্ড ব্র্যাকেট এইটা। ব্যাস, এটাই হলো সেই ওয়ে। এভাবে আমরা এই আউটপুট পাবো। আমরা একবার ডিবাগ করে দেখি। তাহলে প্রথমে এই লাইনে এইখানে আসার পর এমন একটা অ্যারে ডিক্লেয়ার করছি, টপ ইকুয়াল টু ইজ, এটা টপ শুরুতে টপ এখানে থাকবে, টপ অবশ্যই 0 থেকে বড় হবে। হ্যাঁ, অবশ্যই 0 থেকে বড়, এবং
তাহলে এই লুপ কাজ করবে এবং টেম্পোরারি একটা অ্যারে নিয়ে নিলাম। এরপর ইন্ট আই, তারপর হোয়াইলের ভিতর ঢুকবো, স্ট্যাকের মাঝখানে দেখবো যে টপ কোথায় আছে। টপ অবশ্যই স্পেস আছে কি না, টপে কিন্তু স্পেস নাই, এবং টপ ইকুয়াল টু নট ইকুয়াল টু -1 এটাও ট্রু। তাহলে আমার টেম্পের মাঝখানে যতক্ষণ না পর্যন্ত স্পেস পাচ্ছে, এই জায়গায় আসতেছে, ততক্ষণ পর্যন্ত পপ করতে থাকবে। টেম্প পুরো হয়ে গেলে এইখানে অ্যারের মাঝখানে, সরি এইখানে হবে, হ্যাঁ পারফেক্ট। তাহলে আই প্লাস প্লাস হতে থাকবে এবং টেম্পের মাঝখানে স্টোর হতে থাকবে। যখন স্পেস পাবে তখন বের হয়ে আসবে। আবার স্ট্যাক স্ট্রিং ক্যাট করে অ্যারের মাঝখানে টেম্পকে পুশ করব। পুশ করার পর আমি চেক করব যে এই ইফটা, এই টপটা -1 কিনা। -1 যদি না হয় তাহলেই আমি কি করব, স্ট্রিং ক্যাট করে একটা স্পেস প্রিন্ট করে দেবো। স্পেস অ্যারের মাঝখানে ঢুকাই দেবো এবং পপ করে দেবো। পপ করবো কেন, এই স্পেসটাকে বের করার জন্য পপ করব। এভাবে চলতে থাকবে। যখন আবার টপ 0 থেকে ছোট হয়ে যাবে, অর্থাৎ মাইনাস এখানে চলে আসবে, -1 হবে, তখন এই লুপ শেষ হয়ে যাবে। এবং এই অ্যারেকে যদি আমরা প্রিন্ট করে দিই, এই অ্যারেকে যদি প্রিন্ট করাই দিই, তাহলে আমরা আউটপুটে এই স্ট্রিংটা দেখতে পাবো। ব্যাস।